এঁচোড় চিংড়ি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি। আর কিভাবে আমি সহজ পদ্ধতিতে একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রান্না করি সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমি আজকের এই রেসিপিটি শুরু করছি। চলো তাহলে কিভাবে এই রেসিপিটি তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। এখানে এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে 250 গ্রামের মতো এঁচোড়কে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা হুইসেল লাগিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এখানে আলুগুলোকেও একটু ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি 40% মতো সেদ্ধ করে নিয়েছি। তবে আলু কিন্তু আমি এঁচোড়ের সাথে সেদ্ধ করে নিয়ে আলুটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কাকে আমি মিহি করে পেস্ট করে নেব। অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে একটি মশলা তৈরি করে নিচ্ছি। আমি গরম কড়াইয়ের মধ্যে 1/2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই মশলাটা আপনারা কিন্তু বেশি করে বানিয়েও রেখে দিতে পারেন। তবে আমি আজকে যে পরিমাণ সবজি বানাচ্ছি সেই হিসেব করে অল্প করেই আজকে মশলাটা তৈরি করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। এই মশলা যদি বেশি পরিমাণে সংরক্ষণ করতে চান তাহলে এইভাবে নুন দিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে তারপরে আপনারা ওটাকে সংরক্ষণ করবেন। তাহলে মশলার কিন্তু গন্ধও ভালো থাকবে আর মশলাটাও ভালো থাকবে। কথা বলতে বলতে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এগুলোকে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এঁচোড় চিংড়িতে চিংড়ি তো অবশ্যই লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। ওপরের এই শিরাটাকে বার করে দিয়ে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাছটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছের মধ্যে নুনটা ভালো করে চলে যায়। মাছটা ম্যারিনেট হতে হতে আমি ওইদিকে এঁচোড় এবং আলুগুলোকে ভেজে নেব। ততক্ষণে কিন্তু মাছটা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমার মনে হয় সর্ষের তেলেই রান্নাটা ভালো হবে, তবে আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে 40 থেকে 50% মতো সেদ্ধ করে নিয়েছি। তার জন্য ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে আমি ভেজে নেব। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আলুগুলোকে আমি হাফ সেদ্ধ করে তারপরে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে না সেদ্ধ করে ভেজেও কিন্তু রান্নাটা করতে পারেন। দেখুন, কথা বলতে বলতে আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আর অপর দিকে আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে রাখলাম। এবার এদিকে আমার আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার তেলটা ছড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই এঁচড়গুলোকেও ভেজে নেব। সামান্য একটু নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এঁচড়গুলোকে ভেজে নেব। এঁচড়টা একদম কচি রয়েছে, একদমই কিন্তু দানা হয়নি। আমি সেই বুঝে একটা হুইসেল দিয়ে নিয়েছি। তোমরা যেরকম এঁচড় ব্যবহার করবে সেই হিসেব করে এঁচড়টাকে সেদ্ধ করে নিও। তবে এঁচড়টাকে কিন্তু একদম গলিয়ে ফেললে একদমই রান্নাটা ভালো হবে না। একটু শক্ত শক্ত থাকবে। 70-80% মতো তোমরা সেদ্ধ করে নেবে। এঁচোড়টাকেও ভেজে নিয়েছি 4 থেকে 5 মিনিট। এখন আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এঁচোড়টাকে কিন্তু খুব একটা বেশি ভাজলে ভালো লাগবে না। এইভাবে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলেই হবে। যে তেলটা অবশিষ্ট রয়েছে এর মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তার জন্য হাই ফ্লেমে চিংড়ি মাছটাকে খুব অল্প একটুখানি ভেজেই কিন্তু তুলে নিতে হবে। বন্ধুরা, তোমরা সকলেই এঁচোড় চিংড়ি বাড়িতে রান্না করে থাকো। আমি যেই পদ্ধতিতে রান্না করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, মাছগুলোকে হাই ফ্লেমে আমি এপিট ওপিট করে হালকা করে একটুখানি ভেজে নিলাম। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে সামান্য একটু তেল অবশিষ্ট রয়েছে, তার মধ্যে আমি আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম। এঁচোড় রান্না করতে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, সেজন্য আমি তেলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা, 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর দিয়েছি তেজপাতা। এগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটুখানি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এবার পেঁয়াজটাকে একটু আমি লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্ট করার সময় জলটা একটু বেশি পড়ে গেছে, তার জন্য একটু পাতলা পাতলা মতো হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে একই সাথে আমি দিয়ে দেব কিছু রেগুলার মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম, লঙ্কাগুলো বেশ ঝাল, তার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি আর অ্যাড করছি না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এঁচোড় রান্না একটু ঝাল ঝালই ভালো লাগে। আমি যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম খুবই ঝাল, তার জন্য আমি কিন্তু এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা চাইলে এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসে। এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। সামান্য একটু গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে 5 থেকে 6 মিনিটের জন্য কষতে দেব। ফিরে এলাম মিনিট 6 পর। মাঝে আমি ঢাকা তুলে মশলাটাকে আরও দুবার করে নেড়ে দিয়েছিলাম। আর দেখো এই পর্যায়ে মশলার ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি আরও 1 থেকে 2 বার ভালো করে একটুখানি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এই রকম করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে এই সবজির টেস্টটা কিন্তু দারুণ হবে। দেখো মশলাটা এবার একদম রেডি হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু এবং এঁচোড় দুটোই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 1 থেকে 2 মিনিট একদম লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে এঁচোড়গুলোকে মিনিট 2 কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। আর আমি এঁচোড় এবং আলু ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম, আর কিন্তু নুনের ব্যবহার করিনি। সেই বুঝেই এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আরও এঁচোড়ের রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। আমার পুরনো বন্ধু যারা সবসময় আমাকে সাপোর্ট করছো তাদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। তোমরা কীরকম গ্রেভি রাখবে সেই হিসেব করে জলের পরিমাণটা দিতে হবে। তবে এটা কিন্তু একটু গা মাখা হবে, খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না। এঁচোড় এবং আলু সমস্ত কিছু কিন্তু ভালো করে ভাজা রয়েছে, তার জন্য এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। তবে একটুখানি মাখো মাখো করার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে কিন্তু আর একটুখানি রান্না করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর আমার এই এঁচোড়টা একদমই কচি, তার জন্য কিন্তু এই এঁচোড়টাকে একটুখানি আর একটু সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগবে। আর তোমরা এঁচোড় ভুজেও কিন্তু তোমরা এখানে জলটা ব্যবহার করবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর গরম জলের ব্যবহার করেছিলাম, তার জন্য গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম। আর ফিরে এসেছি 7 মিনিট পর। আর এখন দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। যেটুকু গ্রেভি রয়েছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু টেনে যাবে। আর আমি দেখাচ্ছি, দেখো এঁচোড় কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমার ঘরে তৈরি করা গরম মশলা, তার জন্য খুব সামান্য একটু আমি এখানে ব্যবহার করেছি। তোমরা যদি কেনা ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমরা 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিতে পারো। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ওপরে আরেকটুখানি আমি যে ভাজা মশলা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তাছাড়াও রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।